স্টার্ট করলাম। দেখেন এই সবাই এই কনসেপ্টটা শুধু একটু সিম্পল বিষয় বুঝে নেন। এইটা যে আপনার একটা প্রজেক্ট, আমরা দেখতে পাচ্ছি প্রজেক্ট সাজানো গোছানো একটা প্রজেক্ট, কিন্তু এটার বিহাইন্ডে কি আছে? কিছু ফাইল আছে। কি আছে? ফাইল আছে। ফাইলের মধ্যে HTML, CSS, PHP, MySQL এই বিষয়গুলো আছে, বুঝছেন? তো এই ফাইলগুলো আসলে কোনগুলা? এই ফাইলগুলা কিন্তু এই যে ল্যাব এ, এটাই কিন্তু ওই ফাইলটা। বুঝতে পারছেন না? ক্লিয়ার? এটাই হচ্ছে এই ফাইলটা। এই ফাইলটাই ওই পূর্ণাঙ্গ প্রজেক্ট, কিন্তু এই ফাইলটা। তবে হ্যাঁ, এই জায়গায় শুধু একটা জিনিস বাকি আছে। আপনি এই ফাইলটা নিয়ে আপনার পিসিতে রাখলে মানে প্রজেক্ট পাইলেন, কিন্তু প্রজেক্টের যে প্রাণ সেই জিনিসটা পাইলেন না। ওটা কি? ওটা হলো ডেটাবেস। ওটা কি বলেন তো? ডেটাবেস। ডেটাবেসটা কিভাবে নিতে হয় সেই জিনিসটা একটু দেখেন। আপনারা মাইস্কুল ডেটাবেসে চলে যাবেন, এটাকে কপি করেন, কপি করে এটাকে আপনারা এখানে রান করে দেন। এই যে দেখেন এখানে আমাদের কি চলে আসলো? ডেটাবেসটা চলে আসলো। আমাদের ডেটাবেসটার নাম কি? ল্যাবে। এই যে এটা হচ্ছে আমাদের ডেটাবেস, বুঝতে পারছেন? আপনারা এইগুলোর সঙ্গে একটু অভ্যস্ত হবেন, কিভাবে ডেটাবেসটা দেখতে হয়, টেবিলগুলো ওপেন করে দেখা যায়, একটা ডেটাবেস কিভাবে ডিলিট করতে হয়, আরেকটা ডেটাবেস কিভাবে এক্সপোর্ট ইম্পোর্ট করতে হয়, এই কিছু বিষয়ের সঙ্গে আপনারা একটু ইউজ টু হবেন, তাইলে আপনাদের জন্য সুবিধা হবে। হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো দেখেন, আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি। যেমন আমার এই ল্যাবে নামে আমি একটা প্রজেক্ট করছি, এটা হচ্ছে প্রজেক্টের নাম। এই প্রজেক্টটা ধরতে পারেন যে আপনার বলা চলে 50% আছে এই প্রজেক্টটা এখানে। আর 50%-এর বেশি মানে ডেটাবেস ছাড়া আপনি প্রজেক্ট রান করতে পারবেন না, বুঝছেন? এই যে এইটা হলো আমাদের ডেটাবেস। আমি কিভাবে আসলাম আবার দেখাই দিচ্ছি। আপনারা যদি ডিরেক্ট এখানে লেখেন লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন, এটা যদি লেখেন তাহলে দেখেন এখানে কিন্তু চলে আসছে। এখন এই জায়গায় আসার পরে কিছু জিনিস আপনাদের সঙ্গে পরিচয় করাই দেয়। যেমন ফার্স্ট অফ অল আপনারা ইউজার অ্যাকাউন্ট এটা একটু দেখবেন, বুঝছেন? ইউজার অ্যাকাউন্টটা মেইনলি ইউজার অ্যাকাউন্টের মাঝে যে জিনিসটা থাকে, আচ্ছা সবাই একটু খেয়াল করেন, ইউজার অ্যাকাউন্টটা একটু ঝামেলা হচ্ছে। ফার্স্ট অফ অল আপনারা এই জায়গায় যে জিনিসটা করবেন, যে আমি সাপোজ একটা ডেটাবেস অ্যাক্সেস করব, এই ডেটাবেসের গায়ের উপর একটা ক্লিক করতে হয়। কি করতে হয়? ক্লিক। যেমন ল্যাবে হচ্ছে আমাদের একটা ডেটাবেস, এর গায়ের উপর একটা ক্লিক করেন, তাহলে এই ডেটাবেসের টেবিলগুলো অন হয়েছে। আপনারা যে পোস্ট করেন না, এই পোস্টগুলো সব এই টেবিলের মধ্যে এসে জমা হয়। এখানে আলাদা আলাদা টেবিল আছে, বুঝছেন? এইখানে এসে পোস্টগুলা জমা হয়, পেজগুলা জমা হয়। এরপরে আপনার এই জায়গায় অপশন যেটা আছে, এটার মাঝে গেলে আপনাদের দেখেন ফোল্ডারের নাম, মানে প্রজেক্টের ফোল্ডারের যে নামগুলা সেগুলাও এই জায়গায় এসে জমা হয়। এরপরে কমেন্টস কেউ যদি করে, কমেন্টসটা আসবে এই যে কমেন্টসের মাঝে। এরপরে আপনার পোস্ট মেটা, এটার মাঝে গেলেও আপনারা এখানে অনেক ইনফরমেশন গুলাই পেয়ে যাবেন, অ্যাটাচ ফাইলগুলার। তো এই জায়গায় এই টেবিলগুলোর মধ্যে আপনাদের সবচেয়ে যেটা বেশি একটু দেখার প্রয়োজন হবে সেটা হচ্ছে ইউজার। এই যে ডাব্লিউপি ইউজার, এটাই কিন্তু আপনার যে পাসওয়ার্ড, সেই পাসওয়ার্ডটাও কিন্তু এটার মধ্যে আছে। কিন্তু পাসওয়ার্ডটা কি করা আছে? MD5 এনক্রিপশন করা আছে। বুঝতে পারছেন সবাই? MD5 এ এনক্রিপশন করা আছে, যার জন্য আমরা পাসওয়ার্ডটা বের করতে পারলেও এটা আমরা বুঝতে পারবো না কখনো যে আসলে পাসওয়ার্ডটা কি। সাপোজ দিছেন আপনি অ্যাডমিন, এনক্রিপশন করলে হয়ে যাবে অন্য কিছু। এখন এই ডেটাবেসটা আমার দরকার, এই ডেটাবেসটা আমার দরকার, তাহলে ডেটাবেসের উপরে ক্লিক রাখতে হবে। কিন্তু ডেটাবেসের উপরে কি রাখতে হবে? ক্লিক রেখে আপনারা এই যে এই এক্সপোর্ট, এক্সপোর্ট মানে হচ্ছে নেয়া, ইম্পোর্ট মানে ওইখানে কি করা? দেয়া। এটা মাথায় রাখবেন শুধু, বুঝছেন? এখন আমি এই ডেটাবেসটা নিব, মানে এই জিনিসগুলো আমরা নিব, তাহলে এক্সপোর্টে আমরা ক্লিক করব।
ক্লিক করার পরে এই জায়গাটায় দেখেন আপনাদের কখনো কখনো এই জায়গায় অন্য কিছু থাকতে পারে, তবে আপনারা এসকিউএল নিয়ে নেবেন। কি নেবেন বলেন তো? এসকিউএল নেবেন, মানে আপনার ওয়েবের যে ডেটাবেসটা এটাকে হচ্ছে এসকিউএল হিসেবে চেনে, বুঝতে পারছেন? এসকিউএল মানে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এসকিউএল মানে কি? স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ। এগুলো এক ধরনের ল্যাঙ্গুয়েজ, কিন্তু এগুলো একটু কমপ্লেক্স ল্যাঙ্গুয়েজ জন্য আমাদের কাছে এটা ভিজুয়াল ডিজাইন হয়ে আছে। ভিজুয়াল বোঝেন তো আপনারা সবাই? ভিজুয়াল বলতে যেটা বোঝানো হয়, যেমন সাপোজ ধরেন আপনারা ইলাস্ট্রেটরে কাজ করতেছেন না, ওটা জাস্ট ভিজুয়াল মানে টেনে আপনারা একটা জিনিস বানাচ্ছেন, বুঝতে পারলেন বিষয়টা? ওটা ভিজুয়াল মানে টেনে আপনি বানাচ্ছেন। আর যখন আপনাকে ওই ডিজাইনগুলো কোডিং করে করতে হবে, যেমন যখন আপনার এই ফটোশপ ইলাস্ট্রেটর ছিল না, তখন কি ডিজাইন হইতো না? অনেকে কষ্ট করে বিভিন্ন কোডিং মোডিং করে ওই জিনিসগুলো করতে, বুঝছেন? কমান্ড দিয়ে। যেমন আপনারা এই যে কম্পিউটার ব্যবহার করেন, এই কম্পিউটার ব্যবহারের সিস্টেমটা হলো ভিজুয়াল সিস্টেম। লিনাক্স ব্যবহার করছেন এরকম কেউ আছেন এখানে? তো লিনাক্সে কি হয়, লিনাক্সে কিন্তু এই এরকম ব্যবহার করা যায় না। লিনাক্সে একটা ফোল্ডার ক্রিয়েট করলে কি করতে হয়? কমান্ড দিতে হয়, মানে একটা প্রোগ্রাম লিখতে হয়। প্রোগ্রাম হচ্ছে কমান্ড। তার মানে ওইগুলা হচ্ছে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ, বুঝতে পারছেন বিষয়টা? আর আপনি যেটা ইউজ করতেছেন এগুলো হচ্ছে ভিজুয়াল, মানে আপনি দেখতে পাচ্ছেন যে এটা আমি ডিলিট করব, এটা আমি এটা করব, এটা আমি এটা করব। আমি আপনি কাজ করতেছি ভিজুয়ালি, কিন্তু বিহাইন্ড এর কমান্ড কাজ করতেছি। যখন ভিজুয়াল ছিল না তখন কমান্ডে কিন্তু কাজ হয়েছে, বুঝতে পারছেন বিষয়টা? যেমন এই যে উইন্ডোজের যে লোগোটা, উইন্ডোজের লোগোটা দেখছেন না আপনারা? উইন্ডোজ লোগো, উইন্ডোজের এই লোগোটার মানে আপনারা জানেন কি? আপনারা গ্রাফিক্স ডিজাইন শিখতেছেন, লোগোর যদি মানে না জানেন ভালো করতে পারবেন বলেন তো? প্রতিটা লোগোর কিন্তু একটা মিনিং থাকে, বুঝছেন? আমাদের দেশে লোগো গুলো হয় এদিক ওদিক ওদিক টান দিয়ে একটা লোগো হয়ে যায়, কিন্তু বাইরের ওনারা লোগো করে কিন্তু মিনিং মিনিংফুল করে, বুঝছেন? যেমন উইন্ডোজের লোগোটার মানে দাঁড়ায় হচ্ছে যে আপনার ধরেন একটা মানুষকে যদি আপনারা অন্ধকার ঘরে আটকায় রাখেন, তার কাছে পুরো দুনিয়াটাই অন্ধকার না? আর যখন ওই ঘরে একটা জানালা করে দিবেন, তখন সে কি পৃথিবীর আলো দেখতে পাবে না? তো উইন্ডোজের যে মালিক সে দাবি করছে কম্পিউটারটা মানুষের কাছে আসলে একটা অন্ধকার ঘর। আমাদের এই উইন্ডোজ সফটওয়্যারটা, অপারেটিং সিস্টেমটা এটা জানালা খুলে মানে আলো করে দিল। এই জন্য নাম হচ্ছে উইন্ডো, বুঝছেন? মানে জানালা। দেখবেন এই উইন্ডোজের লোগোতেও কি আছে? জানালা দিয়ে আলো ঢুকতেছে, এই ধরনের লোগো আছে, এই করা আছে, বুঝছেন? নেট কি আছে না নাই নাকি স্লো? সব জায়গায় নাকি ঝড় বৃষ্টি হয়েছে? আচ্ছা যাই হোক, তো আপনারা যে জিনিসটা এখানে ইউজ করতে পারতেছেন সেটা হচ্ছে এই জায়গাটা হচ্ছে আমাদের ভিজুয়াল, বুঝছেন? এই জায়গাটা ভিজুয়াল। যেমন যারা ওরাকল নিয়ে কাজ করে তারা কিন্তু এই ভিজুয়ালটা উপভোগ করতে পারে না, তাদের প্রমাণ করে করেই কাজ করতে হয়। তো এই জায়গাটায় আপনারা যে কাজটা করবেন, এটাকে ডাটাবেজের উপরে ক্লিক করবেন, ক্লিক করার পরে এক্সপোর্টের উপরে ক্লিক করবেন। এরপরে দেখেন এখানে এসকিউএল নামে একটা কথা আসবে, এসকিউএল, বুঝছেন? এসকিউএল হলো স্ট্রাকচার কোয়েরি ল্যাঙ্গুয়েজ। এটাকে আমরা আরেকটা ইঞ্জিনিয়ারিং ভাষায় বলি আরডিএমএস, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, বুঝতে পারলেন বিষয়টা? আরডিএমএস বুঝছেন, রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। তো এখন এই এক্সপোর্টের উপরে ক্লিক করলে, কেন একে রিলেশনাল বলা হয়? একে রিলেশনাল এই জন্য বলা হয়, এ হচ্ছে প্রোগ্রামের সঙ্গে অ্যাড হইতে পারে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সঙ্গে অ্যাড হয়ে কাজ করতে পারে, এই জন্য একে রিলেশনাল ডেটাবেস বলা হয়। এই যে দেখেন ডেটাবেসটা চলে আসছে, এই ডেটাবেসটাই কিন্তু, এই ডেটাবেসকে কিন্তু আপনারা দেখতে পাবেন, বুঝছেন বিষয়টা? এটা কিন্তু দেখা যায়, আমি দেখার সিস্টেম করে দিচ্ছি আপনাদের, কিন্তু কতটুকু হবে জানি না, নেট স্লো। সাবলাইম আছে কিনা? সাবলাইম নাই, বুঝছেন? নোটপ্যাড, নোটপ্যাড ভিজুয়াল আছে।
ভিজুয়ালটাও নাই, বুঝছেন? আচ্ছা, আমরা এটাতেই দেখি। সবাই দেখেন, এটা কিন্তু আসলে কোডিং, বুঝছেন? আমি আপনাদেরকে একটা কথা বলছিলাম, সবকিছুর প্রাণ কি বলেন তো? কোড। সবকিছুর প্রাণ কিন্তু কোড। মানুষ কি হয়েছে, কোড থেকে একটু দূরে চলে গেছে। এই যে দেখেন, এই হচ্ছে ডেটাবেস, দেখতে পাচ্ছেন বিষয়টা? তো আপনার এই যে যারা অনেক দেশ বিদেশের ওয়েবসাইট গুলা হ্যাক করে না, এই ডেটাবেসটা হ্যাক করে কিন্তু, বুঝছেন? অর্থাৎ আপনি এই ডেটাবেসে পাইলে সবকিছুই পেয়ে যাবেন, বুঝছেন? আপনার এইখান থেকে তখন হ্যাকাররা কমান্ড দিয়ে দিয়ে সবকিছু বের করে, এর পাসওয়ার্ড কি, এর ইউজার নেম কি, এর অমুক ইনফরমেশন কি, তখন সবকিছু এই জায়গায় আছে, বুঝছেন? তো এই জিনিসটা আসলে আপনারা এইভাবে না দেখলেও সমস্যা নাই। আপনারা যখন এসকিউএলটা পাইলেন, এটাকে এখন কি করবেন? কাট করবেন। কাট করার পরে আপনারা এখন এই জ্যাম্পের মাঝে যাবেন, htdocs, জ্যাম্পের htdocs এর মধ্যে ল্যাবে, এই জায়গায় গিয়ে, এই কথা বলিয়েন না, এই জায়গায় গিয়ে আপনারা এটাকে পেস্ট করে দেবেন। পেস্ট করার পরে এখন আপনার এটা কিন্তু আসলে একটা কি হয়ে গেল বলেন তো? এখন আপনার এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ প্রজেক্ট হয়ে গেল, মানে এখন এই প্রজেক্টটা আপনি চাইলে এখন আপনার পিসিতে নিয়েও রান করতে। হ্যাঁ, এখন আমি রান করাটা দেখাই, অন্য পিসিতে রান করাটা দেখাই, বুঝছেন? মানে এখন এই জায়গাটা দেখেন, আমি এটাকে জিপ করে দিচ্ছি, এটাকে আমি জিপ ফাইল করে দিলাম। সবসময় প্রজেক্ট ই করার পরে জিপ করতে হয়। কি করতে হয়? জিপ করতে হয়। জিপ করার পরে পেন ড্রাইভ আছে কারো কাছে? ড্রাইভে ফাইলটা উঠবে কিনা আমি জানি না, নেটের যে অবস্থা। হুম, রাউটারের এক্সচেঞ্জ পাওয়া যেতে পারে, কি করবেন ফাইল? একবার রিমুভ করলে কিছুক্ষণ অন্তত ভালো। আচ্ছা দাঁড়ান, চলে আসছে মনে হচ্ছে। বাইরে বৃষ্টি হচ্ছে ভালোই না? আচ্ছা দেখেন, এটা আমাদের এখন ফাইলটাই হয়ে গেছে। আমি এই ফাইলটাকে এই সবাই একটু দেখেন, আমি এই ফাইলটাকে সাপোজ ড্রাইভে তুললাম, বুঝছেন? পেন ড্রাইভে, আচ্ছা পেন ড্রাইভে দিয়ে দেই। পেন ড্রাইভ কার, কেসাব দাসের? আচ্ছা, এখন এই পেন ড্রাইভটা কে নেবেন বলেন? ফাইলটা সেট করবেন কে? স্ক্রিনটা শেয়ার দেন, আমি বলে দিচ্ছি। এই জ্যাম ভালো কাজ করতেছে কার? নেন, আপনার স্ক্রিনটা একটু শেয়ার দিবেন, আমি বলে দিচ্ছি এভাবে কাজ করেন। সিম্পল, সবাই একটু খালি দেখেন। আপনি স্ক্রিনটা শেয়ার দিয়ে আগে, কিছু করার আগে স্ক্রিনটাকে শেয়ার দিয়ে।
আচ্ছা, এখন হচ্ছে আপনি পেন ড্রাইভের মধ্যে যান, সবাই দেখেন এই ল্যাব এটা কপি করেন। এখন আপনার জ্যাম্পে চলে যান। জ্যাম্পের মধ্যে htdocs-এ যান। এখন এই জায়গাটা একটা ফোল্ডার করেন, এখানে একটা ফোল্ডার করেন, ল্যাবে ল্যাবে নাম দেন। ওইটার স্পেলিং যেরকম আছে ওই রকম ছোট হাতের ল্যাবে দেন, ছোট হাতের ল্যাবে দেন। হ্যাঁ, এখন এর মধ্যে এটা পেস্ট করে দেন। হ্যাঁ, আনজিপ করেন। হয়েছে? এখন এইটা দেখি একটু এই করেন, একটু ব্যাক যান, ব্যাক যান। ব্যাকে যান। এই যে জিপ ফাইলটা ডিলিট করে দেন। এখন এটার মধ্যে থেকে সব ফাইল কাট করে নিয়ে বের হন। কাট করেন। এখন বের হন, বের হন। এই জায়গায় পেস্ট করে দেন। হ্যাঁ, একটা ক্লিক করে এখানে একটা ক্লিক করে পেস্ট করে দেন। এখন ওই যে ল্যাবে ওই ফোল্ডারটাও ডিলিট করে দেন, সমস্যা নেই। এখন আপনার ডাটাবেজের নাম কি দেখেন, ওই যে ল্যাবে ডেটাবেজ আছে না? আচ্ছা, এইটা রান করেন, দেখেন কি দেখায় আগে। তাহলে আউটপুট মানে ভুলগুলা মেসেজগুলা দেখে বুঝতে পারবে যে কি ভুল। এটা হলে এটা আসবে হচ্ছে আপনার ডেটাবেস কানেকশন এরর আসবে। যান, রান করেন এটা স্ল্যাশ ল্যাবে। এই যে সবাই দেখেন এরর ইস্টাবলিশিং এ ডেটাবেস কানেকশন। এই মেসেজগুলো যখন পাবেন তার মানে আপনার প্রজেক্টের সাথে ডেটাবেজের কি নাই, কানেকশন নেই। এখন আপনার ডেটাবেজে চলে যান, ডেটাবেজে চলে যান। এই যে এই ইসে যান, মাইস্কেল ডেটাবেজে, মাইস্কেল ডেটাবেজ অর্থাৎ লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাই অ্যাডমিন দেন, তাও হবে। হ্যাঁ, ইন্টারফেস করেন। আচ্ছা, এখন এই জায়গায় একটা ডেটাবেস বানান, ওইটা যে নামে আছে, এটা মাথায় রাখবেন, কিন্তু ওইটা যে নামে আছে সেই নামে বানাইতে হবে। ওটা ল্যাব এ নামে আছে, এখানে ল্যাব এ নামেই বানান।
এই যে ডেটাবেজের উপরে ক্লিক করেন, ডেটাবেজের উপরে ক্লিক করলে হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ চলে আসছে ল্যাবে। ইউটিউব 8 জেনারেল সিআইএ যেখানেই আছে, ওই যে উপরে থেকে 2 নম্বর, হ্যাঁ উপর থেকে 2 নম্বরে আছে। আচ্ছা এখন মোটামুটি কাজ শেষ। ইম্পোর্টে ক্লিক করেন, এক্সপোর্টের পাশে যে ইম্পোর্ট আছে তার পাশেরটা, তার পাশে। এখন এই যে চুজ ফাইল দেখেন একটু নিচে, হ্যাঁ চুজ ফাইলে ক্লিক করেন। এখন আপনি চলে যান যে জায়গায় আছে, ল্যাবে। এটার মধ্যে দেখেন এই যে 6 নম্বর ফাইলটা মনে হচ্ছে, 6 নম্বরটা, হ্যাঁ এসকিউএল লেখা থাকবে। ওপেন ওপেন ওপেন। এখন নিচে যান, এখানে আর কিছু করবেন না, ওই যে নিচে ইম্পোর্ট, হ্যাঁ ইম্পোর্ট। এই যে দেখেন এখন সাকসেসফুলি ইম্পোর্ট হয়ে গেছে। এখন আপনি আবার রান করেন প্রজেক্টটা। দেখেন এখন আমার এখানে যেভাবে চলতো আপনার এখানে ওইভাবেই চলবে। বুঝতে পারছেন কি বিষয়টা? এই সবাই কি বুঝতে পারলেন? দেখেন এখন আমার এখানে যেভাবে স্মুথলি চলছে, আপনি অন্য পেজগুলোতে যান, অন্য পেজগুলোতে চলে যান, অন্য পেজ পেজ ওই যে প্রোডাক্ট, প্রাইসিং, কন্টাক্ট, উপরে উপরে। কোনো সমস্যা আছে? এইভাবে হচ্ছে আপনার প্রজেক্টগুলো কি করতে হয় বুঝছেন? এলোমেলো হয়ে যাবে। একটু বলে দিতে হবে, ডকুমেন্টেশন একটু বলে দিতে হবে। প্লিজ ক্রিয়েট এ নেম, তারপরে আপনার ডেটাবেজের নেম, বুঝছেন? এভাবে বা ছোট্ট একটা ভিডিও করে পাঠাই দিন। আচ্ছা আবার আরেকটা জিনিস, এখন এটা সি প্যানেলে নেবেন কিভাবে বলুন? বুঝতে পারছেন কি কথাটা? সার্ভারে নেবেন কিভাবে, বুঝছেন? সার্ভারে নেওয়ার কিন্তু সিস্টেম আবার আর এক রকম, বুঝছেন? হ্যাঁ ওটাই তো ফাইনাল পারপাস। ওটা তখন লাইভ হবে, হ্যাঁ পাবলিকলি রান হয়ে যাবে। এটা তো হচ্ছে আমাদের বুঝছেন? হুম। জ্যাম্পে যাওয়ার পরে এখানে সাপোজ এটার নাম আপনি দিয়ে ফেলছেন কি এলিমেন্টর, বুঝছেন? এরকম নাম দিয়ে ফেলছেন, দিয়ে এটাকে এখানে পেস্ট করে দিচ্ছেন। পেস্ট করার পরে এখন এটাকে আপনি এটাকে কি করলেন, এক্সট্রাক্ট,
আচ্ছা, প্রজেক্ট চলে আসছে, সবাই এখন খেয়াল করেন। এটাকে কাট করেন, কাট করে নিয়ে এখানে পেস্ট করে দেন। ডেটাবেস তো আছে, ডেটাবেস যেটা আছে থাকলো, বুঝছেন? দেখেন এখন আপনি যদি এটাকে রান করেন, বুঝছেন, আপনার ইয়েটা দাঁড়ান, লোকাল হোস্ট এই দেখেন জিনিসটা এরকম দেখাচ্ছে না, পেজ নট ফাউন্ড এরকম কিন্তু দেখাবে। তখন আপনি জাস্ট কি করবেন, এটাকে এই লিঙ্কটাকে কপি করবেন। কি করলেন, লিঙ্কটা কপি করলেন, বুঝতে পারলেন কি সবাই? এই লিঙ্কটাকে আপনারা কপি করে এই ডেটাবেজে যাবেন। ডেটাবেজে যাওয়ার পরে দুইটা টেবিলের মধ্যে চেঞ্জ করতে হয়, বুঝছেন? বিষয়টা একটু কমপ্লেক্স, আগেই এলোমেলো করবেন না। যখন মোটামুটি ইম্পোর্ট করা শিখে গেলেন তখন এগুলো ট্রাই করেন। যেমন আপনারা এই যে অপশন যেটা আছে না, এটার মধ্যে যান, ডাব্লুপি অপশন, দেখেন ওদের এই যে এই জায়গায় আপনার আগের যেটা নাম সেটাই আছে, দেখতে পাচ্ছেন কি বিষয়টা? কি নাম আছে? ল্যাবে। এখন এই জায়গায় ডাবল ক্লিক করলে এটা এডিট করা যাবে, এখানে এটাকে এডিট করো, হলো এডিট। আবার নিচে দেখেন আর একটা আছে, এখানে দিয়ে দেন, দিয়ে বাইরে ক্লিক করেন, এই যে দেখেন এডিট হয়ে গেল। অপশনে করলেন, এরপরে আর একটা থাকবে, পোস্ট মেটায় যান, পোস্ট মেটায় থাকার কথা, পোস্ট মেটায় নাই, লিঙ্ক, হ্যাঁ রেকর্ড হচ্ছে, রেকর্ড হচ্ছে, অপশনে দিয়ে দিছি আমরা। আর হচ্ছে ইউজার মেটা, আচ্ছা আর নাই, সমস্যা নাই। এখন দেখেন, এখন যদি আপনারা এখানে রিলোড করেন, বুঝছেন, এখন রিলোড করলে দেখেন এই যে আপনার এটা চলে আসছে। বুঝতে পারলেন কি বিষয়টা? যে আপনার সাপোজ আপনি করছেন, এইগুলার আবার একটু ঝামেলা আছে। বুঝতে পারলেন কি বিষয়টা? আচ্ছা, আর এই যে এই যে কয়েকটা জায়গায়, এই জায়গায় কয়েকটা জায়গায় একটু করতে হবে, বুঝছেন?
এটা হচ্ছে পোস্টের মধ্যে পেজগুলো আছে তো, এই যে ল্যাবে কথাটা আছে, তাহলে এখন এটা ঠিক করে দিলে পেজগুলো পাবে। বুঝতে পারলেন বিষয়টা? এই জন্য নামটা চেঞ্জ না করাটাই ভালো, বুঝছেন? তাহলে আপনাকে এই ভিতরে এসে এইগুলা কিন্তু করতে হবে। আচ্ছা, আর এই জিনিসটার আর একটা জিনিস সলিউশন আমি আপনাদেরকে দিয়ে দেই, সেটা হচ্ছে, সবাই একটু এদিকে নজর দিয়ে, এই জিনিসটার আর একটা সলিউশন। হ্যাঁ বলো। রাইট, হ্যাঁ, ওই জন্য নামটা চেঞ্জ না করাটাই ভালো, মাথায় থাকবে সবার। ফোল্ডারের নামটা কিন্তু ডেটাবেজে দেখতে পাচ্ছেন তো আপনারা, ওর ডেটাবেজের ভিতরে কিন্তু এই যে সেভ হয়ে যায়, বুঝছেন? এই যে দেখেন ল্যাবে 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 ল্যাবে, ক্লিয়ার বিষয়টা? এই জন্য আপনাদের জন্য কিন্তু নাম চেঞ্জ করলে বিপদ আছে, বুঝছেন? আমরা এখানে সাবলাইম টেক্সট নামে একটা এডিটর ইনস্টল করতেছি। এটা কিন্তু আসলে একটা এডিটর। এটা আসলে কি এডিটর মানে বাংলা কথায় মনে রাখবেন, লেখালেখি করার জায়গা যেরকম, এডিটরটা হচ্ছে ওই রকম। এখানে কোড লেখে, এখানে কি লেখে? কোড লেখে, জাস্ট এতটুকু, তাছাড়া কিন্তু এটা কিছুই না। এই এডিটর অনেক অনেকগুলা আছে, কিন্তু এগুলা যেমন সাবলাইম আছে আপনারটা, যেমন সাবলাইম আছে, তারপরে আপনার হচ্ছে, আপনি স্টপ করে দেন, আমি শেয়ার করে দিচ্ছি। যেমন সাবলাইম আছে, নোটপ্যাড প্লাস প্লাস আছে, অ্যাটম আছে, ব্রাকেট আছে, নেটবিন আছে, ভিজুয়াল স্টুডিও, অনেকগুলা আছে, বুঝছেন? এর মধ্যে সাবলাইমটা আমরা ইউজ করি, মজা পাওয়া যায়। তো সাবলাইমটা দেখেন আমি ইনস্টল করতেছি। এই যে দেখেন আমাদের সাবলাইমটা কি হয়ে গেছে, ইনস্টল হয়ে গেছে। আপনি যদি এই জায়গায় যান, এই জায়গায় গেলে আপনারা এখন যদি সাবলাইম লেখেন, কি লেখেন, সাবলাইম লেখেন, তাইলে কিন্তু এই যে সাবলাইমটা চলে আসবে। এটা হচ্ছে সাবলাইম। তো প্রজেক্টের আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই দিই, এটা একটু ভালো করে সবাই মাথায় রাখবেন। আপনারা যে ডেটাবেসটাকে কালেক্ট করছেন, বুঝছেন, এই ডেটাবেসটাকে এখানে টান দিয়ে নিয়ে ওপেন করা যাবে, বুঝছেন? এই যে এখানে ওপেন হবে, এই যে এটা হলো ডেটাবেসের ল্যাঙ্গুয়েজ, বুঝছেন? অর্থাৎ যদি ডেটাবেসটা ওইভাবে তৈরি না করতো, আমাকে আপনাকে এইভাবে লিখতে হতো, এইগুলা এইগুলা লিখে লিখে কিন্তু কি করতে হতো, কাজ করতে হতো, বুঝছেন? তো এখানে দেখেন আছে। তো আপনি আপনি যে কাজটা করবেন, সেটা হচ্ছে, যেমন আপনি, এইটা হলো আপনার হচ্ছে কি ইউআরএল না, এটা ইউআরএল। তো এখানে এটাকে কন্ট্রোল এইচ দিবেন, কি দিবেন, এইচ দিয়ে কন্ট্রোল ভি দিয়ে এটা পেস্ট করবেন। তো এইটা আসলে কতবার আছে দেখেন, এই যে এই জায়গায় আছে, কতবার আছে, অর্থাৎ আপনি ফোল্ডারের নামটা চেঞ্জ করলে 256 জায়গায় আপনাকে খুঁজে খুঁজে চেঞ্জ করতে হবে। তাইলে বুঝতে পারছেন বিষয়টা? এখন চেঞ্জ করবেন কি করবেন না? আচ্ছা, এখন এই জিনিসটা হয়তো করে আপনারা করলেও করতে পারেন। করার পরে এই জিনিসটাকে আপনারা এটাকে কপি করলেন, কপি করার পরে এখানে এটাকে পেস্ট করে দিয়ে যেটা লিখছেন, বুঝছেন, এরকম একটা ফোল্ডারের নাম লিখছেন না, ওটা কিন্তু সঠিকভাবে নিবেন, কিন্তু এলোমেলো ভাবে লিখবেন না, সঠিকভাবে কপি করে নিয়ে, যে সাপোজ যেমন ওনার সাথে আমার এনিডেক্সে জয়েন ছিল, দেন বলেন তো কি, 1483, দেখেন গেছে, রিকোয়েস্ট চলে গেছে।
আচ্ছা, এই জায়গাটায় দেখেন আপনার যে কাজটা, যেমন আপনার হচ্ছে এটাই তো, এটাকে তখন কপি করতে হবে বুঝছেন, এই যে ইউআরএলটা যেটা আপনার ইউআরএল, এটাকে কপি করে এখন আপনি এখানে এটাকে রিপ্লেস করে দিবেন বুঝছেন, এটাকে দিয়ে দেন, দিয়ে এখন আপনি এই যে রিপ্লেস অল দিতে পারেন বা একটা একটা করে রিপ্লেস করে চেক করেও দিয়ে দিতে পারেন, তবে অল করে দিবেন। অল করে দিলে এখন সব জায়গায় কিন্তু আপনার হয়ে গেছে। এরপরে একটু চেক করার জন্য আবার নেন, নিয়ে একটু লেখেন ল্যাবে, দেখেন কোথাও আছে কিনা, আছে কি, নাই, তাহলে আপনার এই জায়গায় হয়ে গেছে কি এলিমেন্টর। এরকম দুই চারটা চেক করলেন যে স্ল্যাশ ডাবল পড়ছে কিনা, ওই যে এটার পাশে স্ল্যাশ আছে, এলোমেলো হইলে পেজগুলা এক্সেস করতে অসুবিধা হবে বুঝছেন। তার মানে এখন আপনার এই ডেটাবেসটাকে এখন যদি আপনি চান, এটাকে কপি করেন, কপি করার পরে আমি এই যে এটা করব, পেস্ট করব। হ্যাঁ, আপনার ইসে যান, এইচটি ডক্সে চলে যান আপনার। আচ্ছা, আপনি এখন ছেড়ে দেন, তাহলে আমি সরি, এখন আপনার ডেটাবেসে যদি আমরা যাই, আচ্ছা ডেটাবেস ডিলিট করতে হয় কিভাবে সেটাও দেখে নেন এখন। আর এই ডেটাবেস গুলো কিভাবে ডিলিট করে দিতে হয় বুঝছেন, যেমন আমি এখানে চলে গেলাম, এখানে ক্লিক করার পরে যে অপারেশনে যাবেন, কিসে যাবেন, আবার ড্রপ দ্য ডেটাবেস দিলে একদম সব ডেটাবেস কি হয়ে যাবে, ডিলিট হয়ে যাবে। আবার আপনারা যদি একটা একটা করে দেন, আমরা যদি ড্রপ দ্য ডেটাবেস এটা দেই তাও হবে, সমস্যা নাই। এরপরে আমরা কি করব, ডেটাবেসের নামটা কিন্তু আপনাকে দিতে হবে, কি বলে, ল্যাব দিতে হবে বুঝছেন। এখন এটাকে ইম্পোর্ট করেন, এখানে আপনাদের এলিমেন্টরের মাঝে চলে যান, ডেটাবেসের নাম যদি চেঞ্জ করেন আবার আরো বেশ কয়েক জায়গায় যায় কিন্তু চেঞ্জ করতে হয়, ডেটাবেসের নামটা আমি চেঞ্জ করলাম না। এখন যদি আপনি আবার এখানে রিলোড করেন, দেখেন এখন আবার ঠিকঠাক মতো পেয়ে যাবেন। জানেন এখন আপনার কি ব্যাপার, ল্যাব এ না চেঞ্জ করলাম, এখন আছে এই যে, আপনারা ফার্স্টে ফোল্ডার টোল্ডার এগুলা চেঞ্জ না করাটাই ভালো হবে, আপনারা চেঞ্জ করিয়েন না। কি ব্যাপার এটা, এই পেজগুলা কেন যেন প্রবলেম করতেছে, মেইনলি নরমাল এইভাবে কাজ করলে আপনি ঠিকঠাক মতো চলে আসে, বুঝতে পারলেন বিষয়টা।
এভাবে কাজ করলে, তবে আপনারা চেষ্টা করবেন ফোল্ডারটা নাম চেঞ্জ না করার জন্য, তাইলে এলোমেলো হবে, বুঝছেন? আর ফোল্ডার যদি নাম ঠিক রাখেন তাহলে কিন্তু আর কোনো সমস্যা নেই। এই জিনিসটা মাথায় রাখবেন। আপনার যে পোর্টফোলিও ওয়েবসাইট বা পোর্টফোলিও পেজ আপডেট বলা হয়, হুম, আপডেট এলিমেন্টটাতে করলে হয় না, আপডেট এলিমেন্টও করলেও হবে, আপডেটটা দিয়ে দেওয়া আছে সময় লাগে বলতে একটা ক্লাস লাগে, আপডেটটা দিয়েও আমরা করতে পারবো, সমস্যা নেই, বুঝছেন? তাহলে স্যার আগে আপডেট সেটা করে আপডেট সেটা করে তো আমরা পোর্টফোলিও ওয়েবসাইট সমস্যা নেই, এটা আপডেট হয়ে যাবে। তবে আপনারা এতটুকু সবাই বুঝতে পারলেন কিনা, সেট করতে পারবেন সবাই? র্যাম্পের মধ্যে পারা যাবে? আচ্ছা, আমি আপনাদেরকে যে প্রজেক্টটা জিপ করলাম ড্রাইভে তুলে দিয়ে দিচ্ছি, দেখে যার যার জ্যাম্প আছে একটু সেট করার ট্রাই করেন। আমি নামাজ পড়ে আসি, বুঝতে পারছেন বিষয়টা?